হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ শ্রাবণীজ ট্রাভেল ব্লগের উডুপি সিরিজের সেকেন্ড পার্টে তোমাদের সবাইকে স্বাগত। 6ই জানুয়ারি সন্ধ্যাবেলা আমরা চলে গিয়েছিলাম উডুপির মালপে সি বিচের সি ওয়াক ব্রিজ ঘুরতে। ইচ্ছা তো ছিল সানসেট দেখব, কিন্তু ওই যে 6:30 বাজতে না বাজতেই সূর্যি মামা অস্তে যায়। তাই আমরা যখন পৌঁছালাম, জাস্ট সূর্যি মামা বাড়ি গেছে আর আমরা পেয়ে গেলাম সেই লালচে আভাযুক্ত আকাশ দেখতে। আর তার সাথে পেলাম সেন্ট মেরিজ আইল্যান্ড থেকে রিটার্ন আসার এই বোটের দৃশ্য দেখতে, যা পড়ন্ত সন্ধ্যের বুকে বেশ সুন্দর এক দৃশ্য সৃষ্টি করেছিল। আর এই হলো সেই সি ওয়াক, যেখানে সন্ধ্যাবেলা এই রকম লম্বা আলোর সারি দিয়ে সাজানো থাকে। 8ই জানুয়ারি সকালবেলা আমি আর আমার সেই নতুন বান্ধবী, মানে আমার হাজব্যান্ডের কলিগের ওয়াইফ, আমরা বেরিয়ে পড়লাম উডুপির বিখ্যাত শ্রীকৃষ্ণ মঠ দর্শন করতে। শ্রীকৃষ্ণ মঠ উডুপি শহরে অবস্থিত একটি অত্যন্ত পবিত্র ঐতিহাসিক বৈষ্ণব মঠ। এটি শুধুমাত্র একটি মন্দির নয়, বরং এটি দ্বৈত বেদান্ত দর্শনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। 1300 শতকে শ্রীকৃষ্ণ মঠের প্রতিষ্ঠাতা করেন শ্রী মাধবাচার্য মহাশয়। ইনি দ্বৈত বেদান্ত দর্শনের প্রবর্তক। লোককথা অনুযায়ী মাধবাচার্য আরব সাগরের তীরে একটি জাহাজ ডুবির সময় মাটির তলার ভেতর থেকে শ্রীকৃষ্ণের একটি মূর্তি উদ্ধার করেন। সেই মূর্তিটি আজ উডুপি শ্রীকৃষ্ণ মঠে পূজিত হয়। এই মঠের বা মন্দিরের একটি বিশেষ বৈশিষ্ট্য হল কানকন কিন্ডি, অর্থাৎ একটি ছোট জানালা যার মধ্য দিয়ে ভক্তরা শ্রীকৃষ্ণকে দর্শন করেন। জনশ্রুতি অনুযায়ী ভক্তকবি কনক দাস নিম্নবর্ণের হওয়ায় মূল গর্ভগৃহে প্রবেশ করতে পারতেন না। তার গভীর ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ দেবের মূর্তিটি ঘুরে কানকন কিন্ডির দিকে মুখ করেন, যাতে কনক দাস সেখান থেকেই দর্শন পান। এই ঘটনা সমতা ও ভক্তির মাহাত্ম্য তুলে ধরে। এই মঠের স্থাপত্যে দক্ষিণ ভারতীয় শৈলীর প্রভাব স্পষ্ট। চারপাশে রয়েছে অনন্তেশ্বর ও চন্দ্রমৌলেশ্বর মন্দির, পবিত্র পুকুর ও ঐতিহ্যবাহী মঠ ভবন। এই মঠে বা মন্দিরে প্রতিদিন দুবেলা হাজারে হাজারে মানুষ অন্ন বা প্রসাদ গ্রহণ করে থাকেন। মাধবাচার্য তার 8 জন প্রধান শিষ্যের মাধ্যমে এই মঠের প্রতিষ্ঠা করেন, যাকে বলা হয় অষ্টমঠ প্রথা। এই 8টি মঠ পর্যায়ক্রমে শ্রীকৃষ্ণ মঠের পূজা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। এই পদ্ধতিকে বলা হয় পর্যায় পূজা, যা প্রতি 2 বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং আজও অক্ষুণ্ণ রয়েছে। এই শ্রীকৃষ্ণ মঠ শুধুমাত্র একটি মন্দির নয়, এটি ভক্তি, দর্শন, সাম্য ও সংস্কৃতির এক জীবন্ত ঐতিহ্য। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি ভারতীয় আধ্যাত্মিক ইতিহাসে এক অনন্য স্থান দখল করে আছে। এতক্ষণ ধরে তোমাদের যা বললাম তা এই মঠ বা মন্দিরের ইতিহাস বিষয়ক কিছু কথা। এবারে চলো তোমাদের কিছু দরকারি কথা বলি। 8ই জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার আমি 2 বার ওই মঠ দর্শন করতে গিয়েছিলাম, সকালে এবং বিকালে। সকালে পৌঁছতে পৌঁছতে আমাদের 12টা বেজে গিয়েছিল এবং আমরা দর্শনের লাইনে যখন দাঁড়াই তখন লাইনটা শুরুতে প্রথমে ভালোই এগোচ্ছিল, কিন্তু একটু পরেই জায়গায় জায়গায় গেট বন্ধ করে দেওয়া হয়, মানে ওই দুর্গাপুজোর লাইনে যেমন আটকে দেওয়া হয় ঠিক ওই রকম, এবং তার ফলে আমাদের 2 ঘন্টা কিন্তু লাইনে দাঁড়াতে হয়েছিল। ও আরেকটা বিষয় বলা হয়নি, এই মন্দিরেও ভারতের অন্যান্য বিশেষ বিশেষ মন্দিরের মতো ভিআইপি দর্শনের ব্যবস্থা আছে। 200 টাকা পার হেড টিকিট কেটে তোমরা কিন্তু লাইনে না দাঁড়িয়েও দর্শন করে নিতে পারো। কিন্তু আমি 2 বেলার মধ্যে একবারও ভিআইপি লাইন দিয়ে দর্শনে যাইনি। আমি ভেবেছিলাম সকালে একটু সময় লাগলেও হয়তো সন্ধ্যাবেলা অতটা লাইন হবে না, কিন্তু জানি না কেন
হয়তো বৃহস্পতিবার ছিল বলে সন্ধেবেলাতেও একই রকম দুরবস্থা আমার হয়। কাজেই আমি তোমাদের বলবো, তোমরা যদি এই মঠ দর্শন করতে যাও একটু হাতে সময় নিয়ে যেও, কারণ এই মন্দিরে পুজো চলার সময় দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হয় না। আর পুজো ঠিক কখন কখন হয় সেটা আমার জানা নেই। তাহলে আজকের মতো শ্রীকৃষ্ণ মঠের এই ছোট্ট ব্লগ আমি এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে আজ চলি, দেখা হবে পরের পার্টে। জয় শ্রীকৃষ্ণ।